বন্ড সেটিংটা আজ ওভেলের বন্ড সেটিংটা দেখবো। ওভাল, ঠিক আছে, একই সিস্টেম, কনসেপ্ট একই। এই যে ঘাট আছে ওভালে, ঠিক আছে, আর পাথর এই জায়গা থেকে ঘাটটা শুরু হয়েছে পুরো পাথরের গা থেকে। তুমি যেটা বন্ড সেটিং করেছো পাথরের গা থেকে শুরু হয় না। এই মেডেলটা এইখান থেকে হওয়ার কথা। দেখো আমাদের পাথরটা দেখো এইখান থেকে শুরু হচ্ছে, মানে কোনো রকম পাথরের উপরে উঠে থাকবে না, হালকা একচুল ফাঁক বয়ে তাও ভালো। নিশ্চয়ই গন্ডগোল হয়েছে। এই যে সেকশনটা যখন করছো এই সেকশনটা এইটা যে শুরু হচ্ছে উপরটা, এই সেকশনটা পাথরের এই গা থেকে হবে। তুমি এইখান থেকে সেকশন শুরু করেছো। আচ্ছা, ওভেলের ক্ষেত্রে আমার মেডেলটা আছে 0.65, এটা তৈরি করব। প্রথমে একটা ওভেল নিচ্ছি। কি মাপ হবে? এটা 3-4 ওভেল, 4 mm আর 3 mm। ওভেলটা আমার হয়ে গেল। এটা পুরো ওভেলটা। এর পরে আমি অফসেট দেবো 0.65, এইটা অফসেট। বোঝা গেল? এরপরে আমার কাজ হবে এই সেকশনটাকে শুধু তৈরি করে নেওয়া। এই সেকশনটা তৈরি করব। এই সেকশনটা এইখান থেকে এতটা কত আছে? 2 আছে, 2। এটা 2 আছে। এইখান থেকে এতটা কত আছে? 0.65 আছে। এইখান থেকে 0.3, যেমন রাউন্ডে ছিল তেমনই আছে। এটা 0.5, এবং এইটা এখান থেকে একটু কমিয়ে দেওয়া হয়েছে। আর পাথর থেকে এটা এদিকে একটু বেশি আছে, যাতে পাথরটা নিচের দিকে একদম নেবে না যায়, মানে এইভাবে যাতে নেবে না যায়, এখানে গিয়ে আটকে যাবে। এই যে উপর থেকে চেপে বসছে, এই যে বসলো এইখানটা গিয়ে পাথরটা আটকে গেল, আর নিচে নামবে না। এই ঘাটের মধ্যেই এ কিন্তু চেপে বসে যাবে। বোঝা গেল? তাহলে আমরা কি করব? এই ধরনের ঘাটের যখন কাজ করব তখন আমাদেরকে সবসময় সেকশন করে কাজ করব। সেকশন করে কাজ করলে এই চৌকির চ্যানেল করা হোক যাই হোক, সব সেকশন করে কাজ করতে হবে। সেকশন করে কাজ করলে কন্ট্রোল করার সুবিধা হয়। তাহলে আমি এই সেকশনটা তৈরি করব। এটা দেখেই এখানে করছি। 0.3, এইখান থেকে 2, এদিকটা আছে 0.5 মতন, ঠিক আছে। 0.5 মাপ দিয়ে এন্টার দিলুম, মাপ এসে গেল। এইটাও মেপে নেওয়া যাবে, আমি এখন আন্দাজে করে দিচ্ছি। এদিকে কত দেবো? ঠিক আছে, তো এইখান থেকে একটা 0.65 হলো, সেটা আবার দেখে নিতে হবে। 0.65, এইখান থেকে মাপটা কত আছে দেখবো। এটা 0.3 হয়ে গেল। .15,
ধরে নিলাম 0.115। এবার উপর দিকে মাপ দেবো কত, 0.2। এইখানটা হবে আমার 0.65, এইখানটা। তাহলে এটা আমার দূরত্বটা আরো কি করতে হবে, বাড়াতে হবে। হলো, এটার হাইটটা আবার দেখে নিতে হবে যে সমানে আছে কিনা। এটা এখানে পয়েন্টে মিশিয়ে দেবো, বা এন্ড করে নিলেও হবে, এন্ডে গিয়ে এখানে ধরে দিলেই হবে। এটা এখান থেকে এতটা তুলে দেবো। এরপরে এটা দেবো রাউন্ডটা, এখানে ধরলাম, এখানে ধরলাম। খুব বেশি এরকম রাউন্ডে তুলবো না, কিন্তু এই যে কোন মতন হয়ে যাচ্ছে এরকম না, এইভাবে তুলবো খালি যাচ্ছে। ঠিক আছে, কোন মতো তুলে নিলাম। জয়েন করে দেবো। আমার সেকশনটা রেডি হয়ে গেল। এবার এই সেকশনটার শুধু কাজ হচ্ছে, এই জায়গাটায় তৈরি হয়েছে, এই সেকশনটাকে ধরে শুধু এইখানে নিয়ে যাব, এরম জায়গায় বসাবো। কোন জায়গাটায় বসবে এটা আমি এখন সরিয়ে দিচ্ছি। কোথায় বসবে, এইটা বসবে এখানে। তোমরা কি করেছো, এইখানে তৈরি করে ঘুরে দিয়েছো, এই কোণটা আমার এইখানে বসবে, তাই তো? এটা বাদ দাও, এটার কালার চেঞ্জ করছি। এই রেখাতে এই কোণটা বসবে, হ্যাঁ, মানে এই সমানে থাকবে, এইটা আছে। এইবার এইটা ওভেলের ক্ষেত্রে কিন্তু এই একটা লম্বা রেখা নিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু হবে না, ওটা রাউন্ডে ঘোরে, ওভালে কিন্তু ঘুরবে না। কি বললাম, বোঝা গেল? রাউন্ডের সময় যেমন আমরা করছি কি, এইখানে সেকশনটা করে এইভাবে ঘুরিয়ে দিলাম রিভলভ করে, রিভলভটা কি হয়, ফুল সার্কেলে ঘোরে। কিন্তু ওভেলের ক্ষেত্রে কিন্তু এটা তো সার্কেল নয়, তাহলে এখান থেকে কিন্তু আমি রিভলভকে চালু করতে পারবো না। তার জন্য কি উপায়, আমাকে সুইফট ওয়ান রেল করতে হবে। এটা সিলেকশন করব প্রথম, এ সাইড দিয়ে পুরো ঘুরবে, তার জন্য একে সিলেকশন করলাম। করার পরে সুইপ রেল ওয়ান, এটা সিলেক্ট করার পরে সুইপ রেল ওয়ান, তারপরে এটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, রাইট ক্লিক, ঠিক আছে, ওভাল পুরো রেডি। আর আবার দেখাতে হবে, সিলেকশন, সুইপ রেল ওয়ান, ওয়ান ডেল, এটাকে সংক্ষেপে ওয়ান ডেল বলা হয়, ওয়ান ডেল। এই সিলেকশনটা নিলাম, কিবোর্ড থেকে এন্টারও দেওয়া যাবে, এন্টার, এন্টার, ওকে। আমার ওভেল পুরো রেডি হয়ে গেল।